আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে একটি দুর্দান্ত ভূতের গল্প, মুরারিবাবুর টেবিল ঘড়ি। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, মুরারিবাবুর টেবিল ঘড়ি। মুরারিবাবু তড়াক করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে। তারপর আলো জ্বেলে দিলেন। ভোর 4টেই অ্যালার্ম দিয়ে রেখেছিলেন টেবিল ঘড়িটাতে। ঠিক 6টায় হাওড়া স্টেশনে ট্রেন। প্ল্যাটফর্ম নম্বরও মুখস্থ করে রেখেছেন। রাস্তার মোড়ে ট্যাক্সি পেতে অসুবিধে হবে না। 5:30টায় বেরোলেই চলবে। রাঁধুনি কাম বৃত্ত জটিলকে এবার ঘুম থেকে ওঠাতে হবে। অন্তত 1 কাপ চা না খেলে ঘুমের আড়ষ্টতা কাটবে না। তবে জটিলের ঘুমটা পাতলা, সমস্যা হবে ভাগ্নে বীরুকে নিয়ে। সে একটি কুম্ভকর্ণ। হাতের এই 1.5 ঘন্টা সময়ের আধ ঘন্টা তাকে ঘুম থেকে ওঠানোর কাজে বরাদ্দ রেখেছেন মুরারিমোহন। জিনিসপত্র রাতে শুতে যাওয়ার আগেই গোছানো হয়েছে, কাজেই ব্যস্ততার দরকার ছিল না। কিন্তু মুরারিবাবুর স্বভাব হচ্ছে এই, সব ব্যাপারেই হিসেব করে চলেন, যাতে পরে পস্তাতে না হয়। তাই একটু ব্যস্তবাগীশ হয়ে পড়েন। অ্যালার্ম থামতে থামতে তাঁর বাথরুমে ঢোকা হয়ে গেছে। প্রাতঃকৃত্য সেরে সোজা চলে গেলেন কিচেনের সামনেকার খোলা বারান্দায়। খাটিয়া পেতে জটিলেশ্বর ঘুমোচ্ছে। ঘরর ঘরর নাক ডাকছে। মুরারিবাবু ডাকলেন, জটে, জটিল রে, ওঠ ওঠ। জটিলের নাক ডাকা থামল। মুরারিবাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বুজে থেকে জড়ানো গলায় বলল, দেরি আছে। মুরারিবাবু বললেন, দেরি নেই, 4টের অ্যালার্ম বেজে গেছে, উঠে পড় বাবা। জটিল একইভাবে চোখ বুজে এবং পাশ ফিরে বলল, দেরি আছে। মুরারিবাবু রেগে গেলেন। তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন, কি দেরি আছে বলছিস? ওঠ ওঠ, চায়ের জল চাপা, আমি বীরুকে ওঠাই। জটিল শুধু বলল, ঠিক আছে। তখন আশ্বস্ত হয়ে মুরারিবাবু পাশের ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বাললেন। বীরু বালিশে মুখ গুজে ঘুমোচ্ছে। এইবার আধ ঘন্টার সময় তার পিছনে জোঁকের মতো লাগতে হবে। আজ তো না লেগেও উপায় নেই। যার ঘুম 8টার আগে ভাঙে না, তাকে ভোর 4টেই ওঠানো সহজ নয়। মুরারিবাবু ভাগ্নেকে প্রথমে গুঁতোগুঁতি, পরে ঠেলাঠেলি ও শেষে তার কানে সুরসুরি দিতে শুরু করলেন। তাতেও বীরুর কোনো অসুবিধা হচ্ছিল না। তখন মুরারিবাবু তার লম্বা চুল টানাটানি করতে থাকলেন। এবার বীরু বলল, করিস মায়েরই ভালো লাগে না। মুরারিবাবু হাসতে হাসতে বললেন, আমি রে, আমি। ওঠ বাবা, ট্রেন ফেল হয়ে যাবে, উঠে পড়। বীরুর আর সাড়া নেই। তখন মুরারিবাবু বিরক্ত হয়ে ওর 2 কাঁধ ধরে টেনে ওঠালেন এবং বিছানায় বসিয়ে দিলেন। চোখ বন্ধ আছে বীরুর। সে বসে এদিক ওদিক টলতে থাকল, তারপর গড়িয়ে পড়ল ফের। মুরারি ভাগ্নেকে আবার অমনি করে উঠালেন। আবার বসে থেকে চোখ বুজে টলতে টলতে বীরু বিছানায় গড়াল। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু। মেঘের মতো গর্জে ডাকতে শুরু করলেন, বেরো, আই বিরে, আই হতচ্ছাড়া পাজি কথাকার, ওরে কুম্ভকর্ণ, ওরে ভূত। কিন্তু কাহা তক ডাকা যায়, আর কি বলেই বা ডাকা যায়? ডাকাডাকির সঙ্গে ঠেলাঠেলি, গুঁতোগুঁতি, সুরসুরি, কাতুকুতু সমানে চালিয়ে যাচ্ছেন। আধ ঘন্টা সময় বরাদ্দ করা আছে, কাজেই মুরারিবাবু নিজের কর্মসূচি রূপায়িত করছেন বলা যায়। কতক্ষণ পরে শ্রীমান বীরুর সাড়া পাওয়া গেল।
চোখ খুলে পাতা পিটপিট করে বলল, কি হয়েছে, কি হয়েছে? ওঠ, উঠে পড়। কখন 4টে বেজে গেছে? তোর দেখছি সব দিনই সমান ঘুম। দিন না রাত, বলে বীরু উঠে বসল। বিরক্ত মুখে বলল ফের, আমি কি দিনে ঘুমোই? মুরারিবাবু হাসতে হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন। গিয়েই অবাক হলেন, জটিল তেমনই নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। খাপ্পা হয়ে মুরারিবাবু তার কান ধরে গড়জালেন। জটে তুলে ফেলে দেব রাস্তায়। কত ছাড়াকে চায়ের জল চাপাতে বললাম, আর কিনা ফের নাক ডাকাতে শুরু করেছে। আই বাদর, ওঠ। জটিল আগের মতো জড়ানো গলায় বলল, দেরি আছে। তখন মুরারিবাবুর রাগ চড়ে গেল মাথায়। ওর খাটিয়াটা খটাখট নাড়া দিয়ে এবং চেঁচামেচি করে হুলস্থুল বাঁধিয়ে ফেললেন। উপরতলায় এবং পাশের ফ্ল্যাটে নড়াচড়া ও কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল। একটু পরে উপরতলার ব্যালকনিতে ঝুঁকে প্রতিবেশী হারাধনবাবু ডাকলেন, মুরারি ভাইয়া, ও মুরারি, বলো কি, এত চেঁচামেচি কিসের? কলিং বেলও বাজল। অগত্যা মুরারিবাবু গিয়ে দরজা খুললেন। দেখলেন ওপরতলার হারাধনবাবু, পাশের দুটো ফ্ল্যাটের গোবিন্দবাবু, মানিকবাবু আর মানিকবাবুর স্ত্রী ঘুম ভাঙা চোখে হাজির হয়েছেন। দরজা খুলতেই একসঙ্গে বলে উঠলেন, কি হয়েছে? কি হয়েছে? এত হইচই হচ্ছে কেন? কি হয়েছে? এত হইচই কেন? এক কথায় মুরারিবাবু বললেন, রাঁচি যাব। এটা আছি। হারাধনবাবু খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলেন। হাসবারই কথা, রাঁচিতে পাগলা গারদ আছে, কাজেই রাঁচি যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া। গোবিন্দবাবু বললেন, এই রাত দুপুরে রাঁচি যাবে মানে কি? মাথার গোলমাল হলো নাকি? সর্বনাশ, একদিন বলনি কেন? আমার পিসে মশাইয়ের ছেলের ছোট খুড় শ্বশুরের জামাই, তার ভাগ্নের কাকা বড় ডাক্তার। মুরারিবাবু বিরক্ত হয়েছেন প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে। বললেন, বর্দার মেয়ের বিয়ে, বুঝলে, তাই 6টায় ট্রেনে রাঁচি যাব। তাই 6টার ট্রেনে রাঁচি যাব। তাই বলো, হারাধন হাসতে হাসতে বললেন, কিন্তু তার জন্যে এই রাত দুপুরে এমন ভূমিকম্প সৃষ্টি করছো কেন ভাইয়া? সবে শুয়ে ঘুমোবো ঘুমোবো করছি, আর তোমার এই ডাকাত পড়া হুলস্থুল। হ্যাঁ, কোনো মানে হয়? গোবিন্দবাবু বললেন, আমরা ভাবলুম আবার একটা ভুতুরে আলমারি এনেছে বুঝি, রাত দুপুরে আবার গন্ডগোল বাঁধিয়েছে। হয়তো আবার দেখবো ভিড় মিখিয়ে পড়ে আছো, তাই দৌড়ে এলাম। হ্যাঁ, একবার চিনে পাড়ার দোকান থেকে একটা আলমারি কিনে এনে সে এক হাঙ্গামা হয়েছিল বটে, কিন্তু এরা রাত দুপুর করছেন, এতেই মুরারিবাবুর রাগ হয়েছে। বললেন, রাত দুপুর মানে কি? প্রায় 1 ঘন্টা আগে 4টে বেজে গেছে, এখন প্রায় 5টা বেজে এলো। 5টা? হারাধনবাবু খুব সময় সচেতন মানুষ। সব সময় হাতে ঘড়িটি বাঁধা থাকে। বিদেশি সওদাগরি আপিসের কেরানি সাহেবদের সংসর্গের থেকে ঘড়ির কাঁটা ধরে চলেন সব কিছুতে। হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন, তোমার মাথা খারাপ, মোটে 12টা 35 বাজছে। মুরারিবাবু বললেন, অসম্ভব, আমার টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল। আমার টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল কাঁটায় কাঁটায় 4টেই। অ্যালার্ম শুনেই তো ঘুম ভেঙেছে, তারপর ঘণ্টাটাক ওদের ডাকাডাকি করছি। ইতিমধ্যে অন্যান্য ফ্ল্যাটের কর্তাগিনীরাও এসে ভিড় জমিয়েছেন। ব্যাপার জেনে কেউ কেউ বিরক্ত হয়ে চলেও যাচ্ছেন, কেউ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছেন। গজপতিবাবু একটু হেসে বললেন, মুরারি, টেবিল ঘড়ি কিনেছো বুঝি? বুঝেছি। মুরারিবাবু বললেন, কি বুঝেছেন শুনে? ভায়া, টেবিল ঘড়ির কথা আর বলো না, বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো বড্ড গোলমেলে জিনিস। গজপতি বললেন, অ্যালার্ম দেবে 9টায়, বাজবে 11টায়। আজ অবধি একটাও অ্যালার্ম ঘড়ি দেখলাম না যে সঠিক সময়ে বাজে। সুরসিক হারাধনবাবু বললেন, বরং নিজের আঁচি না গিয়ে তোমার ঘড়িটাকেই পাঠিয়ে দাও। প্রতিবেশীরা হো হো হি হি খ্যাক খ্যাক করে হাসতে থাকলেন। এই শুনে মুরারিবাবুর এত রাগ হলো যে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তারপর শটার নিজের ঘরে চলে এলেন। এসে টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে অবাক। যখন অ্যালার্ম বেজেছিল তখন ঘড়ির দিকে তাকাননি। কেই বা তাকায়, ঘড়িতে বাজছে
সত্যিই বাজছে 12:36, অথচ অ্যালার্মের কাঁটা দেওয়া আছে 4টেই। তাহলে ঘড়ির অ্যালার্মে গন্ডগোল আছে। মুরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন। এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে। বেশ বড় দোকান, হাল ফ্যাশানি জিনিস মুরারিবাবুর চক্ষুশূল। আজকাল সব কিছুতেই তো ভেজাল, তাই যে যুগে ভেজাল কেউ দিত না এবং ভেজাল দেওয়া পাপ মনে করত, সেই যুগের তৈরি জিনিস কিনতে মুরারিবাবুর বেশি আগ্রহ। এই টেবিল ঘড়িটা 100 বছর আগের তৈরি বিলিতি জিনিস, শোকেসে সাজানো ছিল। দোকানদার কিছুতেই বেচবে না, জেদ করে অনেক চড়া দামে কিনে এনেছেন মুরারিবাবু। রাঁচি যাওয়ার জন্য ভোরে ওঠা দরকার ছিল, কিন্তু বিলিতি অ্যালার্ম ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি। অবশ্য মণিনাঞ্চ মতিভ্রম বলে শাস্ত্রবাক্য আছে, মণিদেরই ভুল হয়, তো এ একটা ঘড়ি। অতএব মুরারিবাবু অ্যালার্মের কাঁটা 4টেতে রেখেই অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালো মতো দম দিলেন। তারপর শুয়ে পড়লেন। পাশের ঘরে বীরু আবার বালিশের দিকে ঠ্যাং করে শুয়ে পড়েছে কখন, অকাতরে ঘুমোচ্ছে। দেরি ছিল মুরারিবাবুর। সেই ভোরে অ্যালার্ম কিন্তু আর বাজেইনি। মুরারিবাবুর রাঁচি যাওয়া হয়নি 6টার ট্রেনে, গিয়েছিলেন পরের ট্রেনে বিকেলবেলা। ফিরে এলেন দিন 3 পরে। হাওড়া পৌঁছতে রাত 9টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরতে 10টা হলো। ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন 11টা নাগাদ। সবে ঘুমের আমেজ এসেছে, আচমকা অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের দম তো দেওয়া ছিল না। ঘড়িতে তখন ঠিক 11:35। বিরক্ত হলেন মুরারিবাবু, কিন্তু কি আর করবেন তখন? ঘড়ির দোকানে দেখাতে হবে, সকাল হোক। পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়ে আনলেন, কিন্তু কোনো ত্রুটি ধরা পড়ল না। যন্ত্র ঠিকই আছে, এতটুকু গণ্ডগোল নেই। বরং ঘড়িটার খুব তারিফই শুনে এলেন মিস্ত্রি ভদ্রলোকের কাছে। অথচ সেদিনও অ্যালার্মের দম না দেওয়া সত্ত্বেও আবার ঠিক রাত 11:35 অ্যালার্ম বাজল। এবার একটু অস্বস্তিতে পড়ে গেলেন মুরারিবাবু। ঘুম আসার সময় কি জ্বালাতন! পরের রাতেও ঠিক একই ব্যাপার হলো, এবং তারপরের রাতেও সময় ওই 11:35। নিশ্চয় কোনো রহস্য আছে এর মধ্যে। মুরারিবাবু ভেবে কুল পেলেন না কিছু। সেই পার্ক স্ট্রিটের দোকানে গিয়ে মালিককে ব্যাপারটা খুলে বললেন। মালিক ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান। সব শুনে বললেন, এক কাজ করুন স্যার, অ্যালার্মটা নষ্ট করে দিন। ইচ্ছে করলে আমাদের এখানেও দিতে পারেন, আমরা অ্যালার্ম যন্ত্রটা খুলে দেব, তাহলেই আর ঝামেলা থাকবে না। তাই করা হলো। মহানন্দে ঘড়ি নিয়ে এলেন মুরারিবাবু। নিশ্চিন্তে শুয়ে পড়লেন আজ। প্রথম ঘুমটা ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না, এবার আর ব্যাঘাত ঘটবে না। কিন্তু ও হরি, এ কি কাণ্ড! সবে চোখ বুজে এসেছে, অমনি লাফিয়ে উঠে বসলেন মুরারিবাবু। অ্যালার্ম কাঁটা নেই, অ্যালার্ম যন্ত্র অর্থাৎ ভেতরের ঘণ্টা নেই। বড় কাঁটা ছোট কাঁটার সঙ্গে কোনো যোগাযোগ নেই, অথচ ঠিক অ্যালার্ম বাজছে সেই 11:35। খুব ভয়ের চোখে ঘড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মুরারিবাবু। আবার কি তাহলে সেই চীনে আলমারির মতো কোনো ভুতুরে ঘড়ি কিনে ফেলেছেন? যাকে কিনেছেন তো আর কি করবেন। ঘড়িটাকে রেখে এলেন কিচেনের পাশে স্টোর রুমে। পরদিন রাতে জটিল এলো দৌড়ে। বাবু, অ্যালার্ম বাজছে কেন? মুরারিবাবু খিকখিক করে হেসে বললেন, বাজুক না, তোর কি, তুই ঘুমো নাক ডাকিয়ে। বেজার মুখে জটিল বলল,
প্রথম ঘুমটা চটে গেলে আর কি সহজে ঘুম আসবে বাবু? তারপর রোজ রাতে 11:35-এ অ্যালার্ম বাজে ভাঁড়ার ঘরে, এবং বেচারা জটিলের টাটকা ঘুম ভেঙে যায়। আর ঘুম আসতেই চায় না। কয়েক রাত এইভাবে ঘুম ভালো না হওয়ার ফলে জটিলের চোখ গর্তে বসে গেল। আর তার দুর্ভোগ ভুগতে হলো মুরারিমোহনকেই। সে রাঁধতে রাঁধতে দিনের বেলা ঘুমোয়। ডাল, তরকারি, ভাত পুড়ে যায়। বাইরে কোনো জিনিস আনতে গিয়ে বড্ড দেরি করে। ব্যাপার কি না, ফুটপাতে বা রোয়াকে ঘুমোচ্ছিল। এরপর মুরারিবাবুর রাগ হলো। না, বেচারি জটিলের ওপর নয়, ঘড়িটার ওপর। রাগের মাথায় ঘড়িটাকে এক আছাড় মারলেন। এক আছাড়েও রাগ মিটল না, পরপর 3 আছাড় মারলেন। তারপর কানের কাছে রেখে শুনলেন বন্ধ হয়ে গেছে ঘড়ি। টিকটিক শব্দ শোনা যাচ্ছে না। এবার নিশ্চিন্ত হয়ে ভাঙা ঘড়িটা জুতোর খালি বাক্সে ভরে পুরনো জিনিসপত্রের সঙ্গে আলমারির মাথায় রেখে দিলেন। সেদিন রাতে খুব তৃপ্তির সঙ্গে শুয়ে পড়লেন মুরারিবাবু। হাত ঘড়িতে বাজছে তখন 10:30। চোখের পাতা বুজে এসেছে। কি যেন স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই সময় আচমকা লাফিয়ে উঠে বসলেন মুরারিবাবু। হ্যাঁ, আলমারির মাথায় রাখা পুরনো জিনিসপত্রের ভেতর থেকেই আসছে আওয়াজ। কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার। তক্ষুনি জুতোর প্যাকেট বের করে ঘড়িটা কানের কাছে রাখলেন। কোনো আওয়াজ নেই। আওয়াজ নেই, অথচ কাঁটা চলছে। ঘড়িতে বাজছে 11:35। ভুতুড়ে ঘড়ি, তাতে কোনো সন্দেহ নেই। মুরারিবাবুর হাত কাঁপতে থাকলো, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। ঘড়িটা প্যাকেটে ঢুকিয়ে আবার শক্তভাবে বাঁধা ছাঁধা করে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। রাস্তাঘাট তখন জনশূন্য। ল্যাম্পপোস্টের আলো হলদে হয়ে পড়ছে। মাঝে মাঝে 2-1টা গাড়ি যাতায়াত করছে। মুরারিবাবু পাশের বিরাট ডাস্টবিনে ঘড়িটা ফেলবেন ভেবে পা বাড়িয়েছেন। আচমকা তার গায়ে জোরালো আলো পড়ল। অমনি দাঁড়িয়ে গেলেন। গাড়িটা পুলিশের। দ্রুত কাছে এসে পড়ল। তারপর ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে পড়লেন। কে আপনি? মুরারিবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আমি মুরারিমোহন চাকলাদার। কোথায় থাকেন? ওই যে ওই যে হলদে বাড়িটা দেখছেন স্যার, ওর দোতলায় স্যার। আপনার হাতে ওটা কি? ঘড়ি স্যার। ঘড়ি? রাত দুপুরে ঘড়ি নিয়ে এখানে কি করছেন? কই দেখি। বলে পুলিশ অফিসার খপ করে ওর হাত থেকে প্যাকেটটা কেড়ে নিলেন। তারপর দড়ির বাঁধন খুলতে খুলতে বললেন, এমন করে বেঁধে প্যাকেটে ভরেছেন কেন? হ্যাঁ, কি ব্যাপার? মুরারিবাবু বললেন, স্যার, এটা একটা ভুতুড়ে ঘড়ি, তাই ফেলে দিচ্ছিলাম ডাস্টবিনে। ভুতুড়ে ঘড়ি? পুলিশ অফিসার বাঁকা হেসে বললেন, কি বলছেন? ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন? ভালো। গিরিধারী! একজন কনস্টেবল লাফ দিয়ে নামল গাড়ি থেকে। তার পেল্লায় চেহারা দেখে মুরারিবাবুর প্রাণ প্রায় খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সে এসে তার মুখোমুখি দাঁড়ালো। পুলিশ অফিসার বললেন, পাকড়ো! কার ঘড়ি চুরি করে পালাচ্ছে বেটা? গিরিধারী তার বিশাল থাবা মুরারিবাবুর রোগা হাড্ডিসার কাঁধে ফেলতেই তিনি আর্তনাদ করে উঠলেন। আসলে মুশকিল করেছে তার চেহারা আর পোশাক। বিরু তো সাধে বলে না। ও মামা, একটু ফিটফাট সেজে শুনে ভদ্রলোকের মতো থাকলে কি ক্ষতি হয় আপনার? মুরারিবাবু সাদাসিধে থাকেন, চেহারাও সুবিধের নয়। তার উপর মাথায় বিদঘুটে একটা টাক। কিন্তু তার চেয়ে বড় কথা, রাত দুপুরে নির্জন পথে এমন করে প্যাকেটে ঘড়ি লুকিয়ে এদিক ওদিক তাকানো। থানায় যেতেই হলো। তারপর রাতের মতো হাজতেও থাকতে হলো। সেখানে না বিছানা না পাখা। মশার কামড়ে শরীর লাল হলো। এক দঙ্গল চোর ডাকাত ছিনতাইকারীর সঙ্গে
লকআপে কাটাতে মুরারিমোহন চাকলাদার রাতারাতি বুড়িয়ে গেলেন। বীরু হারাধনবাবু গোবিন্দবাবুদের থানায় নিয়ে গিয়ে সেবারকার মতো উদ্ধার করেছিল মামাকে। মুরারিবাবু নাক কান মুলে বললেন, এই নাক মুলছি, এই কান মুলছি, আর অ্যালার্ম ঘড়ি কিনবই না, তাতে যতবার ট্রেন ফিল হয় হোক। আর সেই ঘড়িটা থানায় মহাভেজখানায় থেকে গেল অন্য সব আটক করা জিনিসপত্রের সঙ্গে। বলা বাহুল্য মুরারিবাবু আর ওটা দাবি করেননি। কদিন পরে হঠাৎ কলিং বেল বাজল সকালবেলা। দরজা খুলে আঁতকে উঠলেন মুরারিবাবু। সেই থানার ওসি ভদ্রলোক এসে হাজির। ভয়ে ভয়ে মুরারিবাবু বললেন, কি 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 স্যার? ওসি ভদ্রলোক একগাল হেসে করজোড়ে নমস্কার করে বললেন, আপনার সঙ্গে কথা আছে মুরারিবাবু। বিরক্ত করলাম বলে অনুগ্রহ করে রাগ করবেন না। মুরারিবাবু তখন বিগলিত হয়ে ভেতরে এনে বসালেন। ওসি ভদ্রলোক বললেন, আমার নাম ক্ষেত্রমোহন সেনাপতি। আমি পুলিশ হয়ে আসেনি আপনার এখানে। একটা বিশেষ কথা আছে। আপনি আমাকে ক্ষেত্রবাবু বলেই ডাকবেন। বলুন ক্ষেত্রবাবু। বলে মুরারিবাবু জটলিকে ডাক দিলেন। চায়ের জোগাড় করতে বললেন ইশারায়। ক্ষেত্র দারোগা বললেন, কথা আপনার সেই ঘড়ি সম্পর্কে। মুরারিবাবু মনে মনে হেসে বললেন, বুঝেছি, খুব জ্বালাচ্ছে বুঝি। জ্বালাচ্ছে মানে? ক্ষেত্র দারোগা বললেন, মহাফেজখানা থেকে নিয়ে গিয়েছিলাম বাসায়। আপনি দাবি করেননি, আর কেউই দাবি করেননি। কাজেই কি করা যায়, নিয়ে গেলাম। সারাতে দেব ভেবে রেখে দিলাম। কিন্তু ও হরি, রাত 11:35-এ মুরারিবাবু খিক খিক করে হেসে বললেন, অ্যালার্ম বাজছে তো? আগে হ্যাঁ, বাজছে। রোজ রাতে বেজে উঠছে। সারাতে দেব কি? ব্যাপারটা যে ভুতুড়ে। তা কি করবেন ভাবছেন? দয়া করে আপনার জিনিস আপনি নিয়ে আমায় নিষ্কৃতি দিন। বলে ক্ষেত্র দারোগা একটা কাগজে জড়ানো ঘড়িটা রেখে দিলেন মুরারিবাবুর কোলে। তারপর তক্ষুনি উঠে গটগট করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়া নয়, যেন কেটে পড়া। চা খেতেও আর বসলেন না। ঘড়িটা হাতে নিয়ে মুরারিবাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন। কিন্তু একটা বিহিত তো করতে হবে। সেবার চিনে আলমারিটা দোকানে ফেরত দিয়ে বেঁচেছিলেন, এবারও তাই করা যাক। অতএব তক্ষুনি বেরিয়ে পড়লেন। ট্যাক্সি চেপে সোজা পার্ক স্ট্রিটের সেই দোকানে। দোকান খুলতে দেরি ছিল, তাই ফুটপাতে অপেক্ষা করতে থাকলেন। কতক্ষণ পরে এক বুড়ো ভদ্রলোক, চেহারায় সাহেব বলে মনে হয়, এসে প্যান্টের পকেট থেকে চাবি বের করে দোকান খুললেন। ইনি যে মালিক ভদ্রলোক নন তা ঠিক, হয়তো কোনো পার্টনারই হবেন। দোকান খুলে তিনি ঢুকলে মুরারিবাবুও পেছন পেছন ঢুকলেন। ঘরের ভেতরটা তখন আবছা অন্ধকার। মুরারিবাবু ইংরেজিতে বললেন, হ্যালো হ্যালো মিস্টার মিস্টার ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক। চোখ দুটো কি নীল, খাঁটি সাহেব বলেই মনে হচ্ছে। ঠোঁটের কোণায় হাসি। বললেন, I am Mr. Henry Colebrook. What do you want, বাবু? মুরারিবাবুর ইংরেজি তেমন আসে না। ভেবে চিনতে বললেন, I want to return this alarm clock, sir. Why, বাবু? ভেরি ব্যাড ক্লক স্যার। রাত 11:35 বাজে স্যার। মানে মুরারিবাবু টের পেলেন মাতৃভাষা বেরিয়ে পড়েছে। তখন টাক চুলকে বললেন, এ হন্টেড ক্লক স্যার। অদ্ভুত হেসে বুড়ো সাহেব হাত বাড়ালেন। That was my alarm clock, বাবু. Thank you. কিন্তু এ কি? তার হাতটা কোটের হাত দিয়ে যতটুকু বেরিয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে হাড়ের হাত, তার মানে কঙ্কালের। মুরারিবাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গেল। তক্ষুনি গুঁ গুঁ করে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান হলো যখন
চোখ খুলে মুরারি মোহন অতি কষ্টে বললেন, আমি কোথায়? বীরুর গলা পাওয়া গেল। মামা, আপনি হাসপাতালে। মুরারিবাবু উঠে বসলেন। হ্যাঁ, হাসপাতালই বটে। বললেন, কি কি হয়েছিল রে? বীরু বলল, কি আর হবে, পার্ক স্ট্রিটে একটা ঘড়ির দোকানের সামনে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি। লোকেরা আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে এখানে পাঠিয়ে দেয়। আপনার পকেটে একটা চিঠি ছিল বড় মামার, আপনার নাম ঠিকানা পেয়ে এরা খবর দিয়েছে। মুরারিবাবু ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, সেই সেই ঘড়িটার কি হলো বলতো বাবা? ঘড়ি? ঘড়ির কথা তো কেউ বললো না মামা। না বলুক, চুলোই যাক, এতদিনে আপদ গেছে, কিন্তু সেই হেনরি কোলব্রুক কে? মুরারিবাবু পরে সেই দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলেন। কোলব্রুক সাহেব 100 বছর আগে রাত 11:35 আত্মহত্যা করে মারা যান। এই দোকানের মালিক ছিলেন তিনি। দুরারোগ্য অসুখে ভুগে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন। খুব যন্ত্রণা হতো, সারাক্ষণ ছটফট করতেন। তার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, আত্মহত্যার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন 11:35 ঘরে। বোঝা যায় হেনরি কোলব্রুক নাটকীয়ভাবে মরতে চেয়েছিলেন। দোকানদার ভদ্রলোক আরও জানিয়েছিলেন, ঘড়িটা আমরা এবার সার্কুলার রোডে কবরখানায় ওর কবরের কোনা খুঁড়ে পুঁতে দিয়ে এসেছি। আপনার পাশেই কাগজের প্যাকেটে ঘড়িটা পড়েছিল, আর ঘরে ঢোকায়নি, কারণ আপনাকে নিয়েই 14 জন হলো। প্রত্যেকে ওটার পাল্লায় পড়ে ভুগেছেন। এবার স্যার কালীঘাটে গিয়ে পুজো টুজো দিন।